এদিক দিয়ে যে বাড়ির থেকে আম আনা হয়েছে, তো ছোট ভাবি দিয়ে গেছাম, তার গাড়ি থেকে আনা হয়েছে, তার বাবা দিয়ে গেছে গাড়িতে। এই যে আমাদের গাছের আম। আর এই আম নিয়ে কত কাহিনী। আর ওই বস্তা কাঁঠাল, আর বাকি কাঁঠালগুলো গাছে আছে, বিক্রি করে ফেলাইব। তা আমগুলো নামাইতেছে ভাবে, মনে করেন নতুন বাড়ির গাছের আম তো এগুলো সব। এই আম নিয়ে শুধু প্যারাশন হয়ে গেছে। এটি কাঁচা রয়েছে না? এখনো মনে করা আছে আম। সকালে ভাবি দিয়ে গেছে আম, দিয়ে চলে গেছে। ওদিক দিয়ে ওই যে বসে রয়েছে মা। আর ওই যে কাঁঠাল আনছিল তিনটা আনছিল কাঁঠাল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করে দিছি, এখন মাত্র 8:30 বাজে। তো ছোটো ভাবি তার বাবা গাড়িতে আমগুলো দিয়ে গেছে গুলিস্তান, তো ভাবি গিয়ে আনছে। তো বাসায়ও দিয়ে গেছে, আব্বাই সময় পায় নাই দেখে আনতে। তো এখন তো আমাদের ব্যবসার সিজন, সময় পায়নি আনতে, তো ভাবি দিয়ে গেল সকালে। তো গাছের আম অনেকটি দিয়ে গেছে, আর দেশের বাড়ির মানুষ তো সবাইকে দিয়ে যা আর কাঁঠাল গাছ আছে ওগুলো বিক্রি করে দিবে। সামনে বছর আল্লাহ বছরে নিজেরাই বাড়ি করবে, বাড়ি করে নতুন বাড়িতে বাউন্ডারি দিয়ে দিবে। তো এই দেখা যায় আব্বা যাইতে পারতেছে না এই বিক্রি করতে, তো সেই জন্য ঝামেলা হয়ে গেছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আজকে কি করি সারাদিন। তো কাঁঠালগুলো এখন নামাবে, আপনাদের সাথে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। ভাবি কাঁঠালগুলো নামাইতেছে, আমগুলো একই হাতে নামাইছে। তো বরাবর বাসায় পাঠায় দিবে আর এখানেও রাখবে। আমগুলো কিচ্ছু হয় নাই, কাঁঠালগুলোই পেকে গেছে। আর আমার শ্বশুরবাড়িতে এর থেকে বড় বড় কাঁঠাল হয়, শুধু পুরুষ মানুষ নাই দেখে আনা হয় না। তো যারা দায়িত্বতে দিয়েছি তারাই খাচ্ছে, আর বাড়াইটা আছে বাড়াইটা দিয়ে খাইতেছে, বিক্রি করে ফেলাবে। তো কাঁঠাল ওগুলো আনি নেই, বলছিলাম যাব, তো আর যাওয়া হয়নি। তো এটি হচ্ছে বাবার বাড়ির কাঁঠাল, নতুন বাড়ির। এই কাঁঠালটা শুধু বড় নাকি? এগুলো ভাবি সব এক সাইড করে রেখে দিতেছে। এটি পাইকে গেছে, ওটি কাঁচা। ভালো বড়। বাহিরে রেখে দেন। ফালাই দিছেন? তো এই যে পরোটা ভাজবো, চা দিয়ে খাবো আজকে। তো চা বানাইছি, ভাবি নূরকে কুচিনে দিতে গেছে। তো ওদিক থেকে নূরবাবু আজকে স্কুলে চলে যাবে, বাসার আসবে না, একবারে রেডি হয়ে গেছে। আর এদিক দিয়ে যে ভাবি
আমাদের গাছের আমগুলো নামায় রাখছে। তো ছোট ছোট, এটি ছোট গাছের আম, তো দেখেন এই ছোট গাছের আম। তো ছোটোভাবে দিয়ে গেছে, ভাইয়া ওদিকটা ডিউটিতে যাবে সেজন্য চলে গেছে। আর এদিক দিয়ে যে চা বানাইলাম, চা দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো। তো বাহিরের পরোটাটা আমি একটু কম খাই, বাহিরের তেলগুলো দেয় খুবই। এখন তো পরোটা খাইতে মন চলে, বাসায় এইভাবে সুন্দর করে মশমশা করে পরোটা বানায়, তো ভালো লাগতেছে। আজকে সকাল সকাল উঠলাম, তো মনটা ফ্রেশ লাগতেছে। তো আজকে সংসারে কি কি কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। আর বাবার বাড়ির থেকে গ্রামের বাড়ির থেকে যে আম আসছে এগুলো আপনাদের সাথে আজকে দেখালাম। তো ভালোই লাগে, যাতে কিনা খান, গাছের আম তো, নিজেদের গাছের আম, ফ্রেশ আম দেখা যায়। তো গ্রামের বাড়ির থেকে আম নিয়ে আসলো, তো এগুলি আপনাদের সাথে শেয়ার করতেছে। আর সকালে পরোটা আর চা দিয়ে খাবো। তো মনে করেন এখন আমাদের ব্যবসার সিজন, তো আব্বা যাইতে পারে না গ্রামে। তো আমার যে ভাবির বাবাকে দিয়ে আনানো হয়েছে, তো সে গাড়িতে দিয়ে গেছে। তো ওদিক দিয়ে ছোটো ভাবি নিয়ে আসছে। এই যে চা আর এই যে পরোটা নিয়ে আসলাম খাবারের জন্য। তো এখন খাবো চা আর পরোটা খেয়ে একটু বাইরে যাবো বাজারে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেতে মন চাইছে, তো ওইটা আনতে যাব। তো নাস্তাটা করে তারপরে যাব, তো খেয়ে নিয়ে আপনাদের সাথে পরে কথা বলি। এদিকে বাজারে গেছিলাম, তো বাজার নিয়ে আসলাম। তো কলা আছে, তারপর কলা নিয়ে আসছি। আর এই জন্য মিষ্টি কুমড়া, তারপর ধনিয়া পাতা। তো আমাদের ঘরে জালি থাকতো, জালি কামের সময় পাওয়া যায় না। আর ছোট একটা ব্যাগ আনছি, জালি নাই, নষ্ট হয়ে গেছে। এটি দিয়ে আনিস 30টা ভালোটা। হ্যাঁ, মাছগুলি নামাই ফেলান না, রে মাছবেন না, আমার ব্যাংটা রেখে দেন। না, তালা ব্যাং কলা নিয়ে যাবো, কলা নিয়ে শান্তি থাকো, যাও কলা নিয়ে শান্তি থাকবো। তো কলাটা থাকে, বাচ্চারা খায়। নূরবাবুকে কলা খাওয়া যায় না, কলাও খাবে না। বাইরে এমন মেঘলা করছে, এদিক দিয়ে 3 রকম মাছ আনছি, শাক আনছি, লাল শাক। তো অনেকদিন ধরে লাল শাক খাওয়া হয় না। তো আমার ফোন চলে আসছে, মানে আপনাদের ভাইয়া ফোন দিছে। বাইলা মাছটি কেমন হয়েছে? মা শাকগুলো বেছে নিতেছে। মিষ্টি কুমড়া আনছি, যে মিষ্টি কুমড়া সঞ্চয় করো, সঞ্চয়। তো মা বসে করতে পারে না, কাজ করতে পারে না, তো এমনি বসে মিষ্টি কুমড়া একটু করে ফলাইবেন না। এদিক দিয়ে আপা কাজ করতেছে, যে সব মুছামুছি করলো। আর ওদিক দিয়ে মাকে আমি সব কাজে গুছাই দিলাম, রান্না বাড়া করতেছে। ভাবি গেছে স্কুলে, এগুলো সব গুছাই দিলাম। এখন রান্না বসাবো। এই যে গ্যাসের ধ্যান কি অবস্থা, একটু গ্যাসেই রান্না করবে। ডাল হয়েছে, আর আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবে। যে মিষ্টি কুমড়া সব কিছু ধুয়ে দিছি, শাক। আর এ দুন্দুল কি করবেন? দুন্দুল চিংড়ি মাছ যেমন করবে, ধনিয়া পাতা কাটতেছে। ও আপনি ওঠেন, আমি কেটে দিই। তা হাতের জন্য এমন কিছু করতে পারে না। ওঠান, ধনিয়া পাতা উঠবো, ওঠান, আমি ছুরি দিয়ে এটা দিতেছি। এই বৃষ্টি, আবার এই রোদ, 2টা জায়গা কেমন আকাশ লাগতেছে। তো ভাবি ভার্জিতাকে আনতে গেছে, নূরকে দিয়ে
পরে ফার্জি থেকে আনতে যা পায়েগুলো সব করতেছে। আর এই যে কাঁঠালগুলো বরাবর বাসা পাঠাবে। বৃষ্টি দেখে গরম হচ্ছে, আজকে শান্তি নেই নাকি? কাদা কাদা কেমন গিয়ে লাগে না, খিতখিতা লাগে। আর এই এমন টাইস না মুছলো একেবারে সাপ সাপ পড়া যায়। ওই যে রোদ দেখা যায় একটু উঠছে, আবার এই গোলা মুছবে। সেদিন দিয়ে যে পাতলা কড়াইতে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিছে, আর মিষ্টি কুমড়ো হলুদ দিয়ে মেখে রাখতেছে। এই ভাজবেন, ভাজা ছাড়া রান্না করবেন না? আজকে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। শাকগুলো কেটে নিব। তো চিংড়ি মাছটা ভাজা হলে তরকারিটা বসাই দিবে। বড় আপা চলে এসে, ওই যে নিয়ে যান, ওই যে ওই যে ওই যে আম কাঁঠাল। ওই যে ওটি মনে কাকছে, কি জানি কে খাইছে, আমরা খাই না। পোকা সহ আম খাইয়া লাইছে দেখেন। এটা মনে হয় একটু পোকা সারা মনে হয়। এটা মিষ্টি, এটা কাইটটা খাইতো। ওই যে ঘরে নিয়ে নিয়ে ইয়া করে রাখেন। ওই যে বাপের বাড়ি চলে এসে দেখছেন নাম খাওয়ানোর জন্য গাছের আম। ওই যে কাঁঠাল 3টা আনতে, এটা নিয়ে যান। হ্যাঁ, সেদিক দিয়ে ভাবি ফার্জি তার প্র্যাকটিক্যালের যে পাপোশ কার্পেট ওটা বানাইতেছে। কত কিছু নিয়ে আসে। ওই যে আর এদিক দিয়ে টিভি দেখতেছে নূর। ওই যে দেখেন লেস আলাদাভাবে বসাইতেছে। মিশিং হইলে আবার তো দেরি হইতো না। তাড়াতাড়ি হইতো না।